গুন্ডামি করে ক্ষমতায় আসা যায় না, বিজেপির পতন অনিবার্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আক্রমণের পাল্টা জবাব দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সোমবার নামনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেছিলেন, আপনার মতো অহংকারীকে ধ্বংস করার জন্য যদি গুন্ডামি করতে হয় তবে একবার নয় 1000 বার করব। মঙ্গলবার পাল্টা জবাবে কটাক্ষের সুরে স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, ওরা গণতন্ত্রের কথা বলে না, গুন্ডামি ওদের লড়াইয়ের একমাত্র অস্ত্র। শুভেন্দু অধিকারী ওদের কথা তো গুন্ডামির কথাই বলবে। ওরা ওরা সরকার ভেঙে দেবার কথা বলবে। ওরা কখনো এটা বলবে না যে আগামী নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের রায় নিয়ে বিজেপি পাওয়ারে আসবে। এটা কিন্তু ওদের মুখে আমরা কখনো শুনি না, কারণ ওরা মানুষের রায়ের উপরে নির্ভর করে না। ওরা মানুষকে বিভ্রান্ত করে মানুষের উপর প্রেশার করে ক্ষমতায় থাকতে চায়। দেখুন, আবার এনআরসির আবার সামনে নিয়ে আসছে, ইউনিয়ন সিভিল কোডের কথা বলে একটা বিভাজন, একটা সন্দেহ, একটা অনিশ্চয়তা তৈরি করার একটা চেষ্টা করছে। ওরা তো এইগুলোকে ইউজ করে এবং কোথাও কোথাও রামনবমীর নাম করে দাঙ্গা তৈরি করা, বিশৃঙ্খলা তৈরি করা বিজেপি এর মধ্যে আছে। বাংলায় অশান্তি তৈরি করে বিশৃঙ্খলাকে মদত করে ওরা বাংলাকে দখল করতে চাইছে। সেটা খুব সুবিধা হবে না। 21শে বিধানসভা ভোটে মানুষ সেটা বুঝিয়ে দিয়েছে। সেই নির্বাচনের রায় থেকে যদি শুভেন্দু অধিকারীরা শিক্ষা না নেয় তাহলে বিজেপির আরও আগামী দিনে আমরা পতনই দেখব।